বন্যা শুধু ঘর বাসায় না, ভাসিয়ে নিয়ে যায় স্বপ্ন, ভাসিয়ে নিয়ে যায় আশা। পানি বাড়ছে চারদিকে, কিন্তু মানবতা কি তলিয়ে যাচ্ছে তার সঙ্গে? আমরা বলছি সেই ফেনীর কথা। আমরা দেখেছি গত বছরও ফেনীতে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই বন্যায়। এবারও এখন পর্যন্ত মহুয়া, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী এবং পরশুরাম উপজেলায়। পরশুরাম উপজেলায় মহুরা নদীতে ভাঙন হয়েছে জঙ্গলগোনা, অলকা ও শালদর এলাকায়। কহুয়া নদীতে ভাঙন হয়েছে সাতকুচিয়া, বেড়াবাড়ি, দৌলতপুরে। সিলোনিয়া নদীতে গদানগর এলাকায় ভাঙন হয়েছে। এছাড়া ফুলগাজী উপজেলায় মহুরীতে, উত্তর শ্রীপুরে ফুলগাজীর শ্রীপুর, দেরপাড়া, দৌলতপুর, কমুয়া এলাকায় ভাঙন হয়েছে। সিলোনিয়ায় ফুলগাজীর দেরপাড়া, কহুয়ার দৌলতপুরে ভাঙন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুনগলগোনা, উত্তর শ্রীপুর, নোয়াপুর, পশ্চিম পূর্ব অলকা, সাহেবনগর, গদানগর, সাতকুচিয়া, দৌলতপুর, দেরপাড়া, কমুয়া, শ্রীপুর, মেলাগড়, মণিপুর, নীলক্ষী, গোসাইপুর এলাকায়। এরই মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রায় ১৩১টি জাতীয় প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যার ফুলগাজীতে ৯৯টি, পরশুরামে ৩২টি। এখন পর্যন্ত ১৫৩টি পরিবার, ফুলগাজীর ৩৬টি পরিবার, পরশুরামের ২০টি পরিবার, সদরের ২৮টি পরিবার ও ৩৪৭ জন আশ্রয়ে রয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪০০ প্যাকেট শুকনা খাবার ও রান্না খাবার সরবরাহ করা হয়েছে, আরও বরাদ্দ রয়েছে। গত ৪৮ ঘন্টায় ৫৩০ থেকে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, যার ফলে মহুরীর পানি বিপদসীমার প্রায় ১৩০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। এদিকে জেলা প্রশাসকের কন্ট্রোল রুমে ২৪ ঘন্টার জন্য সক্রিয় রয়েছে এবং ২৫৪৭ স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে।